সময় পাইনি কারণ আমার পারিবারিক একটা বিরাট রেসপন্সিবিলিটি জায়গা ছিল। আমার বাবা মার দেখাশোনা আমাকে একা করতে হয়, এই সংসারটা আমাকে একা চালাতে হয়। সো এই সব মিলিয়েই আমি সত্যি কথা আমি সময় পাইনি। বিয়ে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই বিয়ে যারা না করে তাদেরকে বলা হয় চিরকুমার বা চিরকুমারী। অনেকে আছেন যারা কখনোই বিয়ে করেননি, পড়াশোনা বা কাজের কারণে বিয়ে করার সময় হয়ে ওঠেনি। তবে বিয়ে না করা ব্যক্তি যদি হন কোনো নারী, তাও আবার বিখ্যাত রাজনীতিবিদ, তাহলে তো বিয়ে না করার কারণ সম্পর্কে জানতে মানুষের কৌতূহল থাকবেই। অনেক নারী রাজনীতিবিদ রয়েছে যারা জীবনের শেষ পর্যন্ত বিয়ে করেননি, অথচ তাদের অনেকের হাতে ছিল দেশের সর্বোচ্চ ক্ষমতা, এমপি, মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর চেয়ারও। তবুও বিধাতার লিখন না যায় খণ্ডন, কপালে তাদের জগতের মহিমান্বিত মধু বিয়েটা জোটেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই 6 চিরকুমারী নারী রাজনীতিবিদদের সাথে। তাছাড়া যে কারণে তারা চিরকুমারী ছিলেন সে সম্পর্কেও জানব বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রুমিন ফারহানা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিরকুমারী রাজনীতিবিদ হলেন রুমিন ফারহানা। তাকে নিয়ে সাধারণ মানুষের জানার প্রচুর আগ্রহ রয়েছে। একসময় বিএনপির মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সাংসদ বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্রভাবে নির্বাচন করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। রাজনীতির মঞ্চে তার দৃঢ় অবস্থান, তীক্ষ্ণ বক্তব্য এবং সক্রিয় ভূমিকার কারণে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও প্রেম নিয়ে মানুষের আগ্রহও লক্ষণীয়ভাবে বেড়েছে। এর অন্যতম কারণ তিনি এখনও অবিবাহিতা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান, জীবনের ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণে তিনি কখনো বিয়ের জন্য সময় বের করতে পারেননি। তিনি 2টি প্রধান কারণের কথা উল্লেখ করেন। প্রথমত, পরিবারের প্রতি তার বড় দায়িত্ব ছিল, এবং দ্বিতীয়ত, পেশাগত ব্যস্ততা। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাবা মায়ের দেখাশোনার পুরো দায়িত্ব তার কাঁধেই ছিল। সংসারের নানা দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডও তাকে অত্যন্ত ব্যস্ত রেখেছে। গত 1 দশক ধরে এই দায়িত্ব ও ব্যস্ততার মাঝেই কেটে গেছে তার সময়। তার ভাষায়, সত্যি বলতে এই কারণেই বিয়ের জন্য সময় বের করা সম্ভব হয়নি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বিয়ের জন্য কি এখনও সময় ফুরিয়ে গেছে? জবাবে বিএনপির এর নেত্রী বলেন, আমাদের সমাজ ও সংস্কৃতির বাস্তবতায় মনে হয় সেই সময় অনেকটাই পেরিয়ে গেছে। তবে যদি পশ্চিমা সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে ভাবা হয়, তাহলে জীবনের নতুন অধ্যায় যে কোনো সময় শুরু হতে পারে। কিন্তু আমি এখন আর বিষয়টি নিয়ে বিশেষ ভাবি না। একাকিত্ব অনুভব করেন কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা হাস্যরসের সঙ্গে বলেন, একাকিত্ব পাওয়ার মতো সময়ই তো নেই। তিনি জানান, পরিবারের দায়িত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড, গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং লেখালেখি সব মিলিয়ে তার সময়ের প্রচণ্ড অভাব। তাই একাকিত্ব অনুভব করার সুযোগই খুব একটা আসে না। অবসরে কারো সঙ্গ কামনা করেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথমে তো আমার নিজেরই সময় থাকতে হবে। কাজ না থাকলে নেটফ্লিক্স আছে, মা আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সঙ্গেই ভালো সময় কেটে যায়। বলে রাখা ভালো, রুমিন ফারহানার বাবা রাজনীতিক আলী আহাদ 52 বছর বয়সে বিয়ে করেছেন। রাজনীতিতে ব্যস্ততার কারণেই তার দেরিতে বিয়ে হয়। শামসুন নাহার চাপা। শামসুন নাহার বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী 13 আসন থেকে নির্বাচিত জাতীয় সাংসদ ছিলেন। ডাক্তার আব্দুর রাজ্জাকের বোন শামসুন নাহার চাপার রাজনীতির শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের শুরু থেকেই। তিনি শামসুন নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 81 সালে শেখ হাসিনা দেশে ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন চাপা। পরে একসময় সরকারি চাকরিতে তিনি যোগদান করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে তিনি অবসরে যান। কিন্তু জীবনের এত বছর পার করেও তিনি বিয়ে করেননি। জানা যায়, রাজনীতিতে সক্রিয় হওয়া চাপা ব্যক্তিগত জীবনে এখনও চিরকুমারী। মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বাইরের রাজনীতিতে এমন কিছু প্রভাবশালী নারী রয়েছেন যাদের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের মধ্যে অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, সভানেত্রী এবং রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম স্থায়ীভাবে লিখে রেখেছেন। কোটি কোটি সমর্থকের কাছে তিনি পরিচিত শুধু একটি নামেই, দিদি। ভারতের রাজনৈতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হল তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে টানা 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটানো। কেন্দ্রীয় রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রেলমন্ত্রী হিসেবে 2 বার, কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে 1 বার এবং মানব সম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়।
1955 সালে জন্ম নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজও অবিবাহিতা। 71 বছর বয়সেও তিনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে রাজনীতি ও জনসেবার জন্য উৎসর্গ করে চলেছেন। কলকাতার হাজারো এলাকার এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের জন্ম নেয়া এই নেত্রী ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। জীবনের এক পর্যায়ে সংসারের প্রয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তবে শেষ পর্যন্ত রাজনীতি হয়ে ওঠে তার জীবনের প্রধান পরিচয়। ক্ষমতা, সংগ্রাম, আন্দোলন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে এতটা নিবেদিত করেছিলেন যে ব্যক্তিগত জীবনের অনেক বিষয় তার কাছে গুরুত্ব হারায়। হয়তো সে কারণেই বিয়ে নিয়ে আলাদা করে ভাবার সুযোগ বা প্রয়োজন তিনি কখনোই অনুভব করেননি। ফজিলাতুন্নেসা ইন্দিরা। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরা রাজনীতি করতে গিয়ে বিয়ের কথা ভুলে যাওয়ায় নেত্রী আগের কমিটিতেও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডেমোগ্রাফি ও পপুলেশন স্ট্যাটিস্টিক্সে উচ্চশিক্ষা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় তার চুলের স্টাইল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহভরে তার নামের সঙ্গে ইন্দিরা যোগ করেন। সেই থেকে নিজের নামের সঙ্গে ইন্দিরা নামটিও যোগ হয়ে যায়। মুক্তিযুদ্ধে আপন ভাই শহীদ হওয়ার পর তিনি আরও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এবং 1975 পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1981 সালে শেখ হাসিনার দেশে ফেরার পর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ফজিলাতুন্নেসা ইন্দিরা নিজেকে একজন পূর্ণকালীন রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলেন। দল ও আদর্শের প্রতি অগাধ নিষ্ঠায় জীবন কাটাতে গিয়ে ব্যক্তিগত জীবনের কথা আর ভাবা হয়নি, যে কারণে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী থাকাকালীন বিয়ের পিঁড়িতে বসতে পারেননি এই নেত্রী। সাহারা খাতুন। বাংলাদেশের আরেক চিরকুমারী রাজনীতিবিদ হলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। আইন, অঙ্গন ও রাজনীতিতে সমানভাবে সফল এই নেত্রী দীর্ঘদিন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 60-এর দশকের উত্তাল রাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন দেশের জন্য। রাজনৈতিক কর্মকাণ্ডে এত বেশি জড়িয়ে পড়েন যার সময়মতো ল পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। 1969 সালে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় নেতা মরহুম তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মহিলা শাখা সংগঠন করে দিয়েছিলেন। তখন থেকে মিটিং, মিছিল সবকিছুতেই অংশগ্রহণ করেছেন। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্তেও সরাসরি অংশ নেন। নিজের পুরো জীবনে আওয়ামী লীগ আর রাজনীতিতে পার করেছেন, আর তাই তো সংসার করার সুযোগই হয়নি। 2020 সালে মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের এই নেত্রী ছিলেন আমৃত্যু চিরকুমারী। রানী প্রথম এলিজাবেথ। ভার্জিন কুইন বা চিরকুমারী রানী হিসেবে পরিচিত রানী প্রথম এলিজাবেথ। কথায় আছে, অতি বড় ঘড়ি না পাই ঘর, আর অতি সুন্দরী না পাই পর। আর এমনটাই ঘটেছিল রানী প্রথম এলিজাবেথের জীবনে। অতি রমণী হওয়া সত্ত্বেও বিবাহ ভাগ্যে জোটেনি। সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন চিরকুমারী হয়ে। অনেকেই তখন ইংল্যান্ডের রানী এলিজাবেথের অবৈধ সন্তান রয়েছে বলেও কানাঘুষা করতেন। তবে এ বিষয়ে কোনো ঐতিহাসিকরা প্রমাণ পাননি। নারী হওয়ার কারণে এমনও গুঞ্জন রয়েছে যে রানীর বন্ধ্যাত্ব, এমনকি বিকৃত যৌন চাহিদার কারণেই তিনি বিয়ে করেননি। তবে রানীর অবিবাহিতা থাকার আসল কারণ হিসেবে অনেকে অনেক মত দিয়েছেন। এলিজাবেথ খুব অল্প বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। তার মা আন বলেন, শহরাজাত 3 স্ত্রী মিলে তাকে হত্যা করেছিলেন। এরপর থেকে রানী বিয়েকে ভয় পেতেন। এই জন্য সম্পর্কে জড়ালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে বিয়ে করেননি রানী প্রথম এলিজাবেথ। তো বন্ধুরা, এসব চিরকুমারী নারী রাজনীতিবিদ সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।